নিজস্ব এজেন্ডা, যেটা দলীয় এজেন্ডা, সেটা কিন্তু তারা নীরবে নির্ভীতে তারা কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছে। যেমন এই যে আমরা ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা মানে দ্বন্দ্বের সময় আমরা দেখতে পেয়েছি যে তারা পুলিশরা কিন্তু এই বন্দুকের হাতুল দিয়ে কিন্তু আমাদের ভাইদের মাথায় আঘাত করে করে কিন্তু তারা ইন্টেনশনালি অনেকভাবে ইয়ে করেছে। তারা চাইলে তো হাতে পায়ে বিভিন্ন জায়গায় আঘাত করতে পারবে, কিন্তু মাথায় ইন্টেনশনালি আঘাত করা মানে পুলিশদের যে এই যে এখনো যে একটা সুরাচারী একটা মনোভাব, তো এটা আসলে মানে আমাদের কাছে সুবিধার লাগে না। আমাদের মনে হয় না যে তারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করছে এবং তারা কমান্ড ফলো করছে, আমার এটা মনে হয় না। আর আমি এটাতেও সন্দিহান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলেই মানে ঠিকঠাকভাবে কমান্ড দিতে সক্ষম হচ্ছে কিনা, বা সে আসলে চেয়ারে বসে বসে কি ভাবছে নাকি ঘুমাচ্ছে, আমি আসলে ঠিক জানি না। দেখুন, নীতি নির্ধারকরা, রাষ্ট্রের নীতি নির্ধারকরা কেন এটি করছে, আবার এই সরকার কেন মানুষের মানে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করছে না, সেটি আসলে আমাদের কনসার্নের বিষয়। কেন করছে না, তো এটি আসলে আমাদের যে তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা রয়েছেন তাদেরকে এগুলোর পরিষ্কার জবাব দেওয়া উচিত, এবং এটি জনসম্মুখে না হলে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনে যে জুলাইয়ে নিহত যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেট কিন্তু হারাতে বসবে। সরকার নিজেও ফাংশন করতে পারছে না, পাশাপাশি সরকার যে স্টেক হোল্ডার যে বডিগুলো আছে সেই বডিগুলো ফাংশন করছে না। দুই পাশ থেকে মিলিয়ে সরকার খুবই হযবল অবস্থায় আছেন, খুবই চাপে আছেন। আপনি দেখবেন বা দৈনিক ইনকিলাব যে পত্রিকার একটা রেফারেন্স আমি একটা কথা বলি, গত সেপ্টেম্বর অক্টোবর 2 মাসে হচ্ছে দৈনিক ইনকিলাব পত্রিকার সূত্র মতে গত 2 মাসে আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে 422 জন। শুধু 2 মাসে 422 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অথচ সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, হাসিনা সরকারকে উৎখাত করে তারা ক্ষমতায় বসেছেন। তাদের আমলে 2 মাসে 422 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং হত্যা, গুম, খুন, ধর্ষণ সহ টোটাল সারা বাংলাদেশে 45,000 মামলা হয়েছে। তার মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নাজুক হলে পরে, কতটুকু অবনতি হলে পরে এরকম পরিস্থিতির শিকার হয়। তো সেই ক্ষেত্রে এর জন্য মেইন দায়ী সরকারের স্টেক হোল্ডার, এবং যিনি দায়িত্বে আছেন বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি একজন সেনাবাহিনীর মানুষ ছিলেন। আমরা ভেবেছিলাম তিনি ক্ষমতায় বসলে তার দক্ষতা, তার মেধা, তার মনন দিয়ে তিনি স্বরাষ্ট্র ডিপার্টমেন্টটাকে ঢেলে সাজাবেন, কিন্তু আসলে তিনি পুরোপুরি অথর্ব এবং অযোগ্যতার প্রমাণ রেখেছেন। আজকে সরকার 6 মাস অতিক্রম করেছে, কিন্তু 6 মাসে তাদের কোনো রেজাল্ট দেখছি না। তো সেইখানে কী ধরনের তাদের দুর্বলতা রয়েছে আমরা সেটা বুঝতে পারতেছি না। ইভেন আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখতে পাচ্ছি তারাও বিলাসী জীবনযাপনে ঠিক আওয়ামী লীগের কায়দায় এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে। কারণ আজকেই আপনাদের সমকালে নিউজ রয়েছে যে উপদেষ্টারা একাধিক গাড়ি ব্যবহার করেন, ড্রাইভার ব্যবহার করেন, একাধিক প্রজেক্টের প্রকল্পের প্রতিষ্ঠানের গাড়ি নিচ্ছেন। এটা তো তাদের নেওয়ার কথা না। এর বিরুদ্ধেই তো লড়াই হয়েছিল, এর বিরুদ্ধেই দেশের ছাত্র জনতা রাস্তায় নেমেছিল তাদের অধিকার আদায়ে। সেখানে শতাধিক মানুষ জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে। তাদের জীবনের বিনিময়ে আজকে যে সরকারটি গঠিত হয়েছে সেও সেই আগের কায়দায় বিলাসী জীবনযাপন করবে, এটা তো আমাদের কাম্য ছিল না।